এভরিওয়ান সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে হাজির হয়েছি। আজকে পড়ছি ডেইলি স্টার। এই ভিডিওর শেষে থাকবে হচ্ছে আজকের সকল পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তো আমরা এটা ছোট্ট পর্যালোচনা করব। ডেইলি স্টার হোম পেজে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেইনড আর্মি অফিসার মাস্ট বি প্রডিউসড বিফোর কোর্ট, এটা বলেছেন চিফ প্রসিকিউটর। তো ডিটেইনড শব্দের অর্থ হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চিটিজি পোর্টের যে ট্যারিফ সেটা হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, সেটা 41% হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, এবং এটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজিএমের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সালেম রহমান। এবং বাংলাদেশে বর্তমানে হচ্ছে 3টি সমুদ্র বন্দর রয়েছে, একটা হচ্ছে চট্টগ্রাম, দ্বিতীয় হচ্ছে পয়রা, তারপর হচ্ছে মংলা সমুদ্র বন্দর। এছাড়াও আমাদের দেশে হচ্ছে 55টি হচ্ছে আপনার নদী বন্দর রয়েছে, সর্বশেষটি হচ্ছে হাতিয়া। তাছাড়া 24টি হচ্ছে আমাদের স্থলবন্দর রয়েছে। তো এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখতে পারেন। আমরা পড়ছি হচ্ছে ডেইলি স্টার। এখানে একটা ছোট্ট হচ্ছে কলাম এসেছে, সেটা হচ্ছে হোয়াট আই লার্ন ফ্রম ঢাকা। তো ঢাকা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে ঢাকা অবশ্যই বাংলাদেশের হচ্ছে রাজধানী, এবং ঢাকার রাজধানী হচ্ছে আপনার এটা যারা নতুন ঢাকায় আসে তাদের জন্য এটা একটা ক্রুয়েল, আনফরগিভিং, ইভেন হস্টাইল একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তার জন্য হচ্ছে এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু শেখার থাকে, সেই বিস্তৃত অভিজ্ঞতা নিয়েই হচ্ছে এই কলামটি লেখা হয়েছে। তো যেহেতু ঢাকা হচ্ছে আমাদের দেশের রাজধানী, এটার বৈচিত্র্য, এটার হচ্ছে আপনার এটাতে কীভাবে সারভাইভ করা যাবে, এটাতে কিভাবে আপনি হচ্ছে নিজেকে তুলে ধরতে পারবেন, এটাতে কীভাবে হচ্ছে আপনি আপনার হলিডের হচ্ছে যে ছুটির দিনের হচ্ছে আপনার গুরুত্বটা সেটা এখানে তুলে ধরা হচ্ছে, আপনারা পড়তে পারেন। এরপর আমার কাছে যে কলামটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে নদী ভাঙন। যেটা নদী ভাঙনের ফলে দেখা যাচ্ছে যে আমাদের 200 পরিবার হচ্ছে হোমলেস হয়ে পড়েছে। তো এটা খুবই হচ্ছে একটি দুঃখজনক ব্যাপার, এবং এটি ঘটছে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারী এরিয়াগুলো হচ্ছে নদী ভাঙনের সবচেয়ে বেশি হচ্ছে শিকার। তো লালমনিরহাটে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে জায়গা আছে, সেটাকে বলা হয় 3 বিঘা করিডোর। এটা 3 বিঘা করিডোর হচ্ছে কোথায় অবস্থিত, তাহলে আপনি অবশ্যই হচ্ছে পরীক্ষা যদি আসে তাহলে আপনি দাগাবেন, সেটা হচ্ছে লালমনিরহাট, ঠিক আছে। তারপর আপনারা একটা দেখতে পাচ্ছেন যে আমাদের চিফ ইলেকশন কমিশনার নাসির উদ্দিন, যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলছেন নো ওয়ান হ্যাজ বিন গিভেন এ সিম্বল আউটসাইড অফ ইস্ট লিস্ট। এটা নিয়ে খুবই বিতর্ক চলছে। আপনার ন্যাশনাল সিটিজেন পার্টি হতে শাপলা যাচ্ছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে 115টি যে সিম্বল তাদেরকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু শাপলা প্রতীক নেই। এখন এই জন্য বলছে যে নো ওয়ান হ্যাজ বিন গিভেন এ সিম্বল আউটসাইড দ্য ইলেকশন কমিশন লিস্ট, সেটা সম্ভব না। দেখা যাক শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে হচ্ছে দাঁড়ায়। তারপর আমরা দেখতে পাচ্ছি, আমরা পড়ছি হচ্ছে ডেইলি স্টার। এখানে আমরা জানি হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে আপনার ফিলিস্তিনের মধ্যে হচ্ছে পিস ডিল কার্যকর হয়েছে, যেটি কার্যকরে বড় ভূমিকা পালন করেছে হচ্ছে আরব, এবং হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইসরায়েলকে হচ্ছে বিভিন্ন মাধ্যমে প্রেশার দিয়ে শেষ পর্যন্ত এটি বাস্তবায়নে তিনি সফল হয়েছেন। তো স্টিল এটা আসলে ইসরায়েলের মতো একটা কান্ট্রি আসলে কোনো কিছুই হচ্ছে মানে না তারা। তো এটা দেখা যাক সেটা কতদিন পর্যন্ত লাস্টিং করে। এবং এই যে ইসরায়েল এবং হচ্ছে প্যালেস্তিনের যে যুদ্ধটা, সেটা কিন্তু October 7, 2023 থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত হচ্ছে অলরেডি হচ্ছে আপনার 735 দিন পরে কিন্তু হচ্ছে আপনার এই পিস ডিল হচ্ছে কার্যকর হয়েছে। তো এই তথ্যগুলো মনে রাখতে পারেন। তো রিসেন্টলি একটা গুরুত্বপূর্ণ ল হচ্ছে জারি করা হয়েছে, অর্ডিন্যান্স জারি হয়েছে 2025-এ, সেটা হচ্ছে ডেটা প্রাইভেসি ল দ্যাট সার্ভ পিপল নট পাওয়ার। তো এই লটা হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট October 9-এ হচ্ছে অ্যাপ্রুভ করেছে, সেটা হচ্ছে পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখতে পারেন। পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স হচ্ছে কবে হচ্ছে বাংলাদেশে আপনার করা হয়, যে কোনো পরীক্ষা হয়তো আসতে পারে এটা নিয়ে প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। আজকের এই পর্যন্তই। আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার। তাছাড়া হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই, এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হচ্ছে আপনারা পত্রিকার আসসালামু আলাইকুম। তাছাড়া হচ্ছে আপনারা পত্রিকার এই তথ্যগুলো হচ্ছে মনে রাখতে পারেন। এখানে বলা হচ্ছে যে টিপু সুলতান হচ্ছে কোন ফসলের হচ্ছে আগামজাত, সেটা হচ্ছে আপনার টমেটো।
সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে 4 নংয়ের হচ্ছে 4-3 নং অনুচ্ছেদে। আর জাতীয় প্রতীক দেখতে কীরকম, তার মধ্যে কী কী আছে এটা একটু কমেন্ট সেকশনে জানান। আর রাজসাক্ষী হচ্ছে এর ইংরেজি প্রতিশব্দ কি? এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাপ্রুভার। ঠিক আছে, FVCCI এর হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, ওয়ার্ল্ড ফুড ফোরাম, এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি হচ্ছে কোন সংস্থার উদ্যোগে আয়োজিত হয়? এটা হচ্ছে FAO, জাতিসংঘের হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে হচ্ছে এই কার্যক্রমটি পরিচালিত হয়। সম্প্রতি আলোচিত সৎকর্ম প্রচার এবং অসৎকর্ম পরিহার আইন, এটি হচ্ছে আফগানিস্তানের। আর ডমিসাইড শব্দের অর্থ কী? ডমিসাইড মানে হচ্ছে ইচ্ছাকৃত বা পরিকল্পিতভাবে জনগোষ্ঠীকে উচ্ছেদের উদ্দেশ্যে তাদের বসতি ধ্বংস করা। আচ্ছা, র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের একটি আধা সামরিক বাহিনী? এটি হচ্ছে সুদানের। তারপর সম্প্রতি একটি বিদ্রোহের সাথে সম্পর্কিত মে 13 চত্বরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে মাদাগাস্কারের আন্তানানা রিভোতে। ঠিক আছে, তাছাড়া জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশন গঠিত হয় কত সালে? সেটি হচ্ছে 1948 সালে। এটার নাম ছিল UNTSO। ঠিক আছে, তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম যে জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করে কত সালে? এটি একটু কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।